আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস পজিশন ফিক্সড সম্পর্কে বিস্তারিতভাবে জানব। পজিশন ফিক্সড নামটি শুনে আপনারা বুঝতে পারছেন যে কোনো একটি কিছু ফিক্সড করার জন্য সম্ভবত পজিশন ফিক্সড ব্যবহার করা হয়। আসলে আপনি ঠিকই ভেবেছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই এই নিচে এখানে এসে লাইভ চ্যাটের বাটন থাকে, আবার কখনো কখনো দেখি কোনো ওয়েবসাইটের হেডার ফিক্স থাকে, আবার কখনো কখনো দেখি যে কোনো ওয়েবসাইটের যে কোনো এক পাশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন থাকে, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ চ্যাটিং বাটন থাকে। আমরা যতই পেজ স্ক্রল করি না কেন ওই বাটনগুলো এখানে ফিক্সড থাকে। এই যে এইরকম যদি কোনো এলিমেন্টকে ফিক্সড একটা পজিশনে সেট করতে হয় তাহলে আমরা তার জন্য পজিশন ফিক্সড ব্যবহার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গত ভিডিওতে আমরা পজিশন অ্যাবসোলিউট সম্পর্কে জানছিলাম এবং এমন একটি ডিজাইন করছিলাম। আমি ফোল্ডারের ভিতর একটি ইমেজ নিয়ে রাখছি। এখন আমরা এই ইমেজটাকে এইরকম একটা পজিশনে ফিক্সড করব, অর্থাৎ আমাদের পেজ যত স্ক্রল করি না কেন এরকম একটা জায়গায় সবসময় ফিক্সড হয়ে থাকবে। তো প্রথমে এসে আমি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, যেহেতু আমি স্ক্রল করতে পারি পেজটা। তো একটা প্যারাগ্রাফ নিলাম আর যার ভিতর অনেক বড় একটি লরেম ছেড়ে দিলাম। ওকে, এখন এই যে পেজ স্ক্রল আমরা করতে পারতেছি। এখন এইখানে এসে আমি এই কোডার বিডির আমাদের যে লোগোটি আছে এই লোগোটি এইখানে ফিক্স করব। তো চলুন সর্বপ্রথমে এসে এই পেজে এই সর্বশেষ অথবা প্রথমেও দিতে পারতাম। পজিশন ফিক্স করতে গেলে আমাদের যে প্রথমে দিতে হবে বা শেষে দিতে হবে এরকম কোনো কিছু না। আপনি এলিমেন্টকে যে কোনো জায়গায় এইচটিএমএল এর ভিতর কল করে সেটিকে ফিক্স করতে পারেন। তো আমি এখানে বলে দিলাম লোগো ফিক্সড, এরকম একটা নাম আমি দিলাম। তার ভিতর একটা ইমেজ ব্যবহার করলাম আর ইমেজের সোর্স হিসেবে বলে দিলাম যেহেতু সেম ফোল্ডার codarbt.png। এখন যদি সেভ করি তাহলে একদম পেজের লাস্টে যে আমরা এরকম একটা আউটপুট দেখতে পাচ্ছি। এখন এসে এই ইমেজের হাইট এবং উইথ 100%, হাইট এবং উইথ 100% করে নিলাম। যার ফলে এই যে এর যে প্যারেন্টস আছে এই প্যারেন্টসে যে হাইট এবং উইথ দেব এই ইমেজের হাইট এবং উইথও ঠিক তাই হবে। style.css এ চলে আসলাম। আসার পরে এই যে ক্লাসটি আমরা ঘোষণা করছিলাম ওই ক্লাসটাকে কল করলাম, করে আমরা ওর একটা হাইট দিয়ে দিলাম 80 পিক্সেল, উইথ দিয়ে দিলাম 80 পিক্সেল। যার ফলে এমন একটি আউটপুট এখানে আসলো। এখন যদি আমরা পেজ স্ক্রল করি তাহলে একদম শেষে এই ইমেজটি দেখতে পাচ্ছি। এখন আমরা এটিকে পজিশন ফিক্সড করে দিব। তো পজিশন ফিক্স করতে গেলে আমাদের লিখতে হয় পজিশন ফিক্সড। একটা বিষয় মাথায় রাখবেন, পজিশন ফিক্স করলে কিন্তু প্রথম অবস্থায় আমরা যে এলিমেন্টটাকে ফিক্স করব সেই এলিমেন্টটাকে ডিসপ্লেতে দেখতে পাবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ওর একটি পজিশন নির্ধারণ করে দিচ্ছি। তো আমরা বলে দিলাম এইরকম একটা পজিশন, তার মানে বটম থেকে ধরেন যে 20 পিক্সেল এবং রাইট থেকে 20 পিক্সেল দূরে এসে। তো আমি বলে দিলাম বটম থেকে 20 পিক্সেল, সেভ করলাম। দেখুন এই যে এরকম একটা জায়গায় যে ও কিন্তু ফিক্সড হয়ে আছে। যে আমি বটম দিছি বাই ডিফল্টভাবে লেফট আর টপ থাকে, যেহেতু আমি বটম দিছি তো বটমে এই যে 20 পিক্সেল এখানে এসে ফিক্সড হয়ে আছে। এখন যদি আমি স্ক্রল করি তাও ফিক্সড আছে। আমি একটু রাইটে নিয়ে যাই, রাইটে 20 পিক্সেল। এখন দেখুন এই জায়গায় এসে ফিক্সড আছে। চলুন তো একটু বর্ডার রেডিয়াস করে নিই। তো আমি বলে দিলাম যে এর ভিতর যে ইমেজটা আছে বর্ডার রেডিয়াস করো 50%, যার ফলে দেখুন এরকম বর্ডার রেডিয়াস হয়ে গেল। এখন দেখুন এইটা কিন্তু এখানে ফিক্সড আছে। আমরা চাইলে কোনো একটি হেডার বানাই, সেই হেডারটাকেও কিন্তু ফিক্স করতে পারি। তো আপনারা বাসায় ট্রাই করবেন যে একটি হেডার বানাবেন সবার উপরে এবং সেই হেডারটাকে ফিক্স করতে। আর আরেকটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সেটি হলো যাকে আমরা ফিক্স করব তার জেড ইন্ডেক্সটা যেন অনেক বেশি দিয়ে দিই এরকম। যার ফলে কি হবে, এর নিচেই যে এলিমেন্টগুলো আছে তার জেড ইন্ডেক্স যতই বেশি হোক না কেন যেন এর থেকে বেশি না হয়, অর্থাৎ এটা যেন নিচেই চলে না যায়।
এজন্য আপনারা যখন হেডারকে ফিক্স করবেন তখনও তার জেড ইন্ডেক্স এরকম বেশি দিয়ে দেবেন, যার ফলে এই এলিমেন্টগুলো সবের নিচে দিয়ে যেতে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি মজার পজিশন সম্পর্কে জানবো, আর সেটি হলো স্টিকি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।